অবশ্যই সম্প্রতি সময়ে অনেক সময় অনেক দালাল বলতেছে আপনাদেরকে প্লান্টেশনের কাজ না, আপনাকে সেই এগ্রিকালচার বিষয় দিবে। আসলে প্লান্টেশন সেক্টরের ভিতরে কোন কাজগুলা এই প্লান্টেশন সেক্টরের ভিতরে আওতাধীন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারও এর থেকে কিছু হলেও অভিজ্ঞতা অর্জন হবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই আপনারা বর্তমান সময়ে জানেন মালয়েশিয়া শুধু প্লান্টেশন সেক্টরটাই চালু আছে। তাই আপনাদেরকে বিভিন্ন রকমের দালাল, অনেক দালাল বিভিন্ন রকমের আপনাদেরকে বলতেছে যে তারা নাকি আপনাদেরকে এগ্রিকালচার ভিসা দিবে বা অন্য অন্য কাজ দেওয়ার কথা বলতেছে। তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে জানাবো যে প্লান্টেশন সেক্টরের যে বিষয়গুলো আসবে, সেই বিষয়ের মাধ্যমে আপনাকে কী কাজ সে দালাল দিতে পারবে। তো আপনার প্লান্টেশন সেক্টরে যদি আসেন, প্লান্টেশন সেক্টরের ভিতরে একটা কাজ হলো, সেটা হলো রাবার বাগান। আর একটা পাশাপাশি হলো ডাব গাছ, যেগুলো আমরা বাংলাদেশে ডাব গাছ বলা হয়। এদেশে অনেক ডাবের বাগান আছে, সে নারকেল গাছের গুলা, এগুলার চর্চার কাজেও আপনার প্লান্টেশন সেক্টর বিষয় নিয়ে আসতে হয়। তো এই তিনটা কাজ আপনার প্লান্টেশন সেক্টরের ভিতরে আওতাধীন। আপনি যদি এই কাজে আসেন তাহলে আপনাকে হইতে পারে দালাল এই কাজগুলা দিতে পারে। আপনাদেরকে বিগত সময়ে আমি বলছি যে অনেক দালাল বলতেছে আপনাদেরকে এগ্রিকালচার ভিসা দিবে। আসলে মালয়েশিয়াতে বর্তমানে এগ্রিকালচার কোনো ভিসা চালু নেই, শুধু প্লান্টেশন সেক্টরই চালু আছে। আর এই প্লান্টেশন সেক্টরে আপনাকে কোনো দালাল এনে আপনাকে রাবার বাগানে দিতে পারবে, কিংবা আপনার নারকেল গাছ, নারকেলের বাগানে দিতে পারে, এতটুকুই করতে পারবে। আপনাদেরকে এগ্রিকালচার ভিসা দিতে পারবে না। তো রাবার বাগানের কাজের কিছু সুবিধা আছে। আপনি রাবার বাগানে যদি কাজ করেন, এটা তো আপনার কন্ট্রাক্টে কাজ করা হয়। অবশ্যই আপনারা যদি অনলাইনে চার্জ দেন যে রাবার বাগানের কাজগুলা কেমন দেখতে পারবেন। রাবার বাগানের কাজ হলো আপনার যে গাছগুলা ছুলে তারা এটা থেকে একটা কষ বাইর করে, এই কষগুলা দিয়ে তারপর এটা আপনার কোম্পানিতে নিলে এটা দিয়ে রাবার তৈরি করা হয়। তো অবশ্যই এই কোম্পানিতেও যদি আপনি আসেন তাহলে এটা আপনার মোটামুটি পাম অয়েল বাগানের মতো সেম সেম কাজ। এখানে যদি আপনি কাজ করেন, আপনাকে কোনটাকে কাজ করতে হবে। হতে পারে আপনাকে অল্প কিছুদিন বেসিকে কাজ করাবে, তারপরে আপনাকে অবশ্যই এই রাবার বাগানেও কোনটাকে কাজ করতে হবে। এই রাবার বাগানের কাজ কেমন কোনটাকে দিতে পারে, যেমন আপনাকে মনে করেন যে 100 গাছ কিংবা 500 গাছ, 200 গাছ প্রতিদিন, এমন করে আপনাকে যে যে রাবার কষগুলো আছে এই কষগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। তো অবশ্যই এটা আপনাকে বেসিকে দিতে পারে অল্প কিছুদিন পর। অল্প অল্প কিছুদিন আপনি বেসিক করার পর আপনাকে কন্ট্রাক্টে দিয়ে দিবে যে এতগুলা গাছ তোমার রাবার সংগ্রহ করতে হবে। তো অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। প্লান্টেশন সেক্টরের বিষয়ে যদি আসেন, আপনাকে যদি দালাল আনে, অবশ্যই আপনাকে দিলে সে দিতে পারবে রাবার বাগানের কাজে, আর না হয় অন্য কোনো যে নারকেল গাছ আছে নারকেল বাগান এই কাজে দিতে পারে। তাছাড়া আপনাকে যে এগ্রিকালচার বিষয় বলতেছে, এগ্রিকালচার কাজে আপনাকে কোনো দালাল এনে দিতে পারবে না। তো অবশ্যই এর আগেও আমি একটা ভিডিওতে বলছি, হতে পারে সে আপনাকে মনে করেন যে আপনাকে প্লান্টেশন সেক্টরে বিষয় আনছে, কোম্পানি থেকে পাসপোর্ট হাতে নিয়ে তার কোনো আত্মীয় স্বজন আছে কিংবা তার পরিচিত এগ্রিকালচার কোনো কাজে সুবিধা আছে, তখন আপনাকে নিয়ে ওই কাজে দিতে পারে আর কি। এমনটা হইলে হতে পারে, তাছাড়া এর চেয়ে বেশি কিছু না। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা কথা হলো, আমাকে একটা ভাই কমেন্ট করছে যে ভাই এফজিবি কোম্পানি নিয়ে যদি একটা ভিডিও বানাইতেন। অবশ্যই ভাই, আমি বিগত সময়ে আপনাদেরকে বলছি যে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের যে কোম্পানিগুলো আছে প্রতিটা কোম্পানি ভালো। যে কোম্পানির সম্বন্ধে ভালো কি বলবো, আপনি যদি পরিশ্রম করতে পারেন, আমি সবসময় বলি আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে প্রতিটা কোম্পানি ভালো। আজকে যদি আপনি পরিশ্রম না করতে পারেন, কোম্পানিতে সুযোগ সুবিধা আছে, তাহলে আপনি পরিশ্রম করতে পারেন না, আপনার তো কোনো ফায়দা নাই। এজন্য অবশ্যই এফজিবি কোম্পানিটা, যে ভাই এফজিবি কোম্পানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোম্পানি। তবে কিছু কিছু কোম্পানিতে আপনার একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, কিছু কিছু কোম্পানিতে সুযোগ সুবিধাটা কম পাওয়া যায়। যেমন সুযোগ সুবিধা কেমনগুলা হতে পারে, আপনাকে 2 বছর পরে বা 3 বছর পরে আপনাকে টিকিট দিবে। অনেক সময় সেই সিঙ্গেল টিকিট দেয়, আবার কিছু কিছু কোম্পানিকে আপনাকে ডাবল টিকিট দেয়। আবার কিছু কিছু কোম্পানি আপনাকে যে 3 মাসের ছুটি দিবে বা 2 মাসের ছুটি দিবে, সেখানে আপনাকে 1 মাসের বেতনও দিয়ে দিতে পারে। তো এইগুলো হলো সুযোগ সুবিধা, তাছাড়া এর চেয়ে বেশি কিছু না। আপনি পরিশ্রম করবেন, সে পারিশ্রমিক অনুযায়ী আপনাকে টাকা দিবে।
তো অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। যে বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম যে রাবার বাগানের কাজগুলা, আপনারা যে দালাল আপনাদেরকে যদি এগ্রিকালচার বা এই রাবার বাগানের কথা যদি বইলা থাকে, তো অবশ্যই দালালের সাথে আপনারা এই জিনিসটাও কন্ট্যাক্ট করে নেবেন। অনেক সময় যে আপনাকে রাবার বাগান বলছে, এর মাঝে দুইটা কাজ আছে। একটা কাজ হলো আপনার রাবার বাগানে রাবার যে কষগুলো আছে এগুলো সংগ্রহ করা, আর একটা আছে কোম্পানিতে রাবার উৎপাদন হইতেছে বা অন্য অন্য কাজ চলতেছে, ওই কাজও দিতে পারে। এই জন্য এই জিনিসগুলো যদি আপনাদেরকে বলে তো অবশ্যই কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বইলা তারপর আসার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে যদি প্লান্টেশন সেক্টরের ভিসা দিয়ে আনে, তো অবশ্যই আপনাদেরকে এই দুইটা আর নারকেল যে বাগান এই কাজগুলাই দিতে পারে, এর চেয়ে বেশি আপনাদেরকে এগ্রিকালচার ভিসা দিতে পারবে না। তো অবশ্যই এগ্রিকালচার ভিসা যদি দেয় তাহলে সে অন্য কোনো মাধ্যমে পাসপোর্ট হাতে নিয়ে আপনাকে দিতে পারবে। এর সে অবশ্যই যদি আপনাকে যে এগ্রিকালচারের ভিসা দেয় বা এগ্রিকালচারে কাজ দেয়, তাহলে আপনাকে হতে পারে সে পাসপোর্ট নিয়ে অন্য যে তার সুবিধাজনক কিছু আছে যে বা এমন সুবিধা আছে ওইখানে নিয়ে আপনাকে কাজ দিতে পারে, এর চেয়ে বেশি কিছু সে দিতে পারবে না। তো অবশ্যই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে ভাইটা বলছিলেন এফজিবি কোম্পানি, আসলে কি ভাই কোম্পানি সবগুলাই ভালো, তবে এফজিবি মালয়েশিয়াতে কিছু কিছু কোম্পানি আছে, এগুলা কোম্পানি হলো একটু ভালো মানের কোম্পানি প্লান্টেশন সেক্টরে, যেমন এফজিবি, তারপর ইউপি, তারপর ফেলডা, এইসব কোম্পানিগুলা, এরপরে আরও কয়েকটা কোম্পানি আছে, এইসব কোম্পানিগুলো আপনার ভালো মানে একটু নামি দামি কোম্পানি। এই কোম্পানির ভিসাগুলো একটু পাইতে মানে একটু চাঙ্কুট লাগে আর কি, যেটা কঠিন হয়। এই কোম্পানির ভিসাগুলো সবসময় পাওয়া যায় না। এগুলো হলো এইসব ধরনের কোম্পানি, এফজেবি, ফেলডা, তারপর আরও বিভিন্ন রকম আছে, ইউপি প্লান্টেশন, ইউনাইটেড, অনেক ধরনের কোম্পানি আছে। তো অবশ্যই যে যে প্লান্টেশন সেক্টরে কোম্পানিতে আসেন না কেন, যে কোম্পানিতে দেন না কেন, যে আপনাকে যে দালাল যে কোম্পানিতে বা যে সেক্টরেই দেয় না কেন, আপনাকে প্লান্টেশন সেক্টরে দিলেই হলো। আপনি পরিশ্রম করবেন, কোম্পানি যেমন হোক আপনার মাস শেষে আপনাকে বেতন দিয়ে দিবে, পরিশ্রম করবেন, টাকা ইনকাম করতে পারবেন। তো ভাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।